প্রতিদিনে ঘুম থেকে উঠে একটা দিন শুরু হয় আমার রান্নাঘর দিয়ে, কিন্তু আজকের দিনটা শুরু হয়েছে অন্য কিছু দিয়ে। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টির পানিতে আমার বারান্দা বেলকুনি সবকিছু পানিতে ডুবে আসিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে একদমই বৃষ্টির পানি অবস্থা খারাপ। সেই সঙ্গে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। গত 2-3 দিন থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যেটা বলার বাহিরে। তো এই ঝড় বৃষ্টির কারণে বাড়ির অবস্থা যেন নাজেহাল হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো বিছানাপত্র গোছাচ্ছিলাম, আর বাইরের আবহাওয়া দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই আমার বাসাতে ওলট পালট হয়ে আছে সবকিছু। তো যদিও আমি ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র গুছিয়ে নিই, তারপর আমি রুম থেকে বেরিয়ে পড়ি। তো সেই কারণে আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বেডশিট সবকিছু ঝেড়ে একদম ক্লিন করে রেখে এই তো রান্নাঘরে এসেই দেখি আমার রান্নাঘরের অবস্থা। বাইরে কিন্তু বাতাস হচ্ছিল আর সঙ্গে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, ঝিপির বৃষ্টি পড়তেছিল। তো বৃষ্টি দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। যদি বৃষ্টি ভালো লাগে, কিন্তু তবুও কেন জানি না বৃষ্টিতে এই ভালো লাগাটা এক নিমিষের মধ্যে নষ্ট হয়ে যায়। যদি দেখেন এইরকম পানি আপনার বারান্দা বেলকনি সবকিছু ডুবে আছে, তাহলে কেমন হবে বল? তো কি আর কিছুই করার নেই। তো ঘুম থেকে উঠেই আমার একদম ফার্স্ট কাজই ছিল এইটা। তো পানিগুলো একদমই বের করে দিচ্ছিলাম। অনেকগুলো পানি এখানে এসে জমা হয়েছিল, কেন জানি না, বুঝি না পানি কেন কিভাবে এখানে আসে। যতবার বৃষ্টি হয় ততবারই এখানে পানি এসে জমা হয়ে থাকে, ততবারই ঝাড় দিয়ে দিতে হয়। আর এই তো বারান্দা দেখে বুঝতে পারছেন কতটা ঝড় হয়েছে, বেলকনিতে পর্যন্ত পাতা চলে এসেছে। তো যেহেতু সকালবেলা বৃষ্টি পড়তেছিল, তো ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কেমন দেখায়। যেহেতু আবহাওয়া ঠান্ডাতে খিচুড়িতে খেতেই হয়। আর এই তো এইদিকে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সবকিছু দিয়ে দিলাম। আমার পছন্দের 3 রকমের কালাই দিয়ে আমি সবসময়ের জন্য খিচুড়ি রান্না করি, সঙ্গে একটু পোলাই চালও দেই যেন খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর এই তো এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, কারণ খিচুড়ির টেস্টটা যেন একটু মজা হয়। তো সবকিছু দিয়ে এই তো আমি খিচুড়িটা এখানে রান্না করে নিব। আর রান্না করতে করতে ভাবতেছিলাম, এই মুহূর্তে যদি একটু বেগুন ভাজা খেতে পারতাম ভালো হতো, কিন্তু আমার ফ্রিজে কোনো বেগুন ছিল না, যার কারণে করতে পারিনি। তো খিচুড়ি খাওয়া শেষ করে ভাবলাম দুপুরের জন্য তো রান্না করতেই হবে। যেহেতু খিচুড়ির সঙ্গে আলু ভাজি করতে চেয়েও করলাম না, কেননা আজকে দুপুরে রান্না করব কি। তো পরে ভাবলাম যে আজকে দুপুরের জন্য আলু ভাজি করি। খিচুড়িটা এমনি খেয়েছিলাম ডিম ভাজি করে। তো এই তো এইদিকে আলুটা ভাজে নিচ্ছিলাম। আর বাইরে কিন্তু ভীষণ সুন্দর বাতাস, আর এমন ওয়েদারে কিন্তু রান্না করতেও মজা লাগে, আর কাজ করতেও কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আর এই তো বলতে বলতে আমার আলু ভাজিটা হয়ে আসছে প্রায়, আমি এটাকে উঠিয়ে নিলাম। এরপর মাছটা ভাজি করব এবং মাছটা ভুনা করে নিব। তো এই তো এইদিকে মাছটা ভেজে নিচ্ছি। এখানে দেখে সবাই বলতেই পারেন 2জন মানুষের এতগুলো মাছ কেন। আসলে মাছের পিসগুলো ছিল অনেক ছোট, যার কারণে আমি ফ্রিজ ফাঁকা করার জন্য আর কি সব কিছু রান্না করছি একবারে। আমার ফ্রিজে একদমই জায়গা নেই, তো সেই কারণে আমি চেষ্টা করলাম যে একটু বেশি করে খেতে, কেননা ফ্রিজে তো অনেক কিছু রাখার প্রয়োজন পড়ে। তো একদমই কিচ্ছু রাখার মতো কোনো জায়গা নেই। তো এই মাছগুলো অনেক দিনই ছিল ফ্রিজে, তাই ভাবলাম যে এগুলো একটু রান্না করেই নিই। মাছ মাংস ফ্রিজে বেশি দিন রাখলে একদমই খেতে ইচ্ছে করে না, কেমন জানি একটা লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবে।